খুলনার অভিজাত হোটেল থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার খুলনা থেকে। খুলনা নগরীর একটি অভিজাত হোটেল থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে লাশটি উদ্ধার করেন পুলিশ। জানা গেছে, খুলনা সদর থানাধীন হোটেলে ওয়েস্টার্ন ইনে তৃতীয় তলায় 208 নম্বর রুমে শান্তা ইসলাম বৃহস্পতিবার বিকেলে সেখানে ওঠেন। শান্তার পিতার নাম আব্দুল খালেক, মাতার নাম আমেনা বেগম। সে মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি গ্রামের বাসিন্দা। শান্তা গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক মর্মে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার আসমা নাম ব্যবহার করে হোটেলের রুম ভাড়া নেন তিনি। 4 জুন শুক্রবার সকালে হোটেল থেকে তাকে নাস্তা সরবরাহ করা হয়। হোটেল কর্তৃপক্ষ দুপুরে রুম সার্ভিসের জন্য ডাকাডাকি করলে সে কোনো সাড়া দেননি। পরবর্তীতে 4টায় আবার রুমের সামনে নক করলে সে কোনো সাড়া না দেওয়ায় হোটেল কর্তৃপক্ষ থানা পুলিশকে খবর দেন। থানা পুলিশ ঘটনাস্থলে এসে পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ উভয় কক্ষের দরজা ধাক্কা দিয়ে ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং তাকে মৃত অবস্থায় ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখা যায়। খুলনা সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। ব্রেকফাস্ট দেওয়া হয় আমাদের, তো 8টার দিকে উনি ব্রেকফাস্ট চেয়েছিলেন, ব্রেকফাস্ট দেওয়া হয়েছে। 8:30টার দিকে নিচে নেমে আসছেন, এসে নিজে নিজে লিফটে এসে রেস্টুরেন্ট ফার্স্ট ফ্লোর মানে গ্রাউন্ড ফ্লোর রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে গিয়ে একটা পানি চেয়ে নিয়েছেন, 1 বোতল পানি চেয়ে নিয়ে রুমে গেছেন। আমাদের মনির ভাই রুম সার্ভিসের নক করেছে যে ম্যাডাম আমরা রুম ক্লিন করবো কিনা এবং কুকার বের করবো না, বাট ওই সময় কোনো রেসপন্স পাওয়া যায়নি। পুরি আবার আমাদের গেস্টদের খাওয়ার ব্যাপার আছে, দুপুরের খাবার, সে কারণে যেহেতু মনির ভাই অনেকদিন থেকে সার্ভিস দেন, এই নক করছেন যে ম্যাডাম খাবার দেবো কিনা, এই উদ্দেশ্যে গেছি, বাট তখন খোলেন না। এরপর আমাদের ম্যানেজার সাহেবকে জানানো হয়েছে। ম্যানেজার সাহেবরা গেছেন আমাদের সঙ্গে নিয়ে, স্টাফদের আমাদের রিসিপশনে মহরম আছে, রানা আছে, এরাও গেছে। নক করলে দরজা খোলেন নাই। এর পরবর্তীতে আমরা আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা প্রশাসনকে জানাই। প্রশাসন এসে রুমটার ভিতর থেকে আমি সিট কিনে দিয়ে রাখছিলাম, যে কারণে রুম খোলা সম্ভব ছিল না। প্রশাসন এসে তারপরে আমাদের লোকের সহায়তা মেশিন অপারেটরদের মাধ্যমে ওটা ধাক্কা দিয়ে সিট কিনটা খুলে ভেঙে তারপরে রুমে ঢুকে দেওয়া গেল। উনি আত্মহত্যা করছে, মানে গলায় ফাঁস দিয়েছে। 208 নম্বর কক্ষ থেকে আজকে বিকাল 4:20 ঘটিকায় অজ্ঞাত মহিলা, যার বয়স 40 ঊর্ধ্ব হবে, ঝুলন্ত ভ্যানের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত হ্যাঙ্গিং, গলায় ফাঁস দিয়ে মৃত ব্যক্তিকে আমাদের সদর থানা পুলিশের উপস্থিতিতে তালা ভেঙে তার মৃত লাশ আমরা উদ্ধার করছি এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এবং আমাদের যে সিআইডি এবং পিবিআই যে ফরেন্সিক টিম, তারা আলামত সংগ্রহ করে তার লাশ শনাক্তের ব্যবস্থাপনা করছে। এখন সুরতহাল শেষে আমরা তার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য ময়নাতদন্ত সম্পাদনের জন্য 250 বেডে নিয়ে যাওয়া হবে এবং তার ব্যবস্থাপনার জন্য যে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যে কার্যক্রম, সেটা অব্যাহত আছে।